নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রমাণ পেশ করছি। রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণহস্ত অরূপ বিশ্বাস, যিনি এ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে মিথ্যে বলছেন বিদ্যুতের দাম নিয়ে। হ্যাঁ, প্রমাণ পেশ করছি, আবারও বলছি প্রমাণ পেশ করছি, মুখের কথা নয়। মুখের কথায় অনেক বলেছি, এবার প্রমাণ পেশ করব যে এই রাজ্যের মন্ত্রীরা কিভাবে বিধানসভায় মিথ্যে কথা বলেন। আমি বিরোধী দলের কাছে আবেদন জানাবো সরাসরি এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন কি না। আমি আজকে সকালবেলা আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা হেডলাইনে আমার চোখটা আটকে গেল। আপনারা হয়তো অনেকে দেখেছেন, বিদ্যুৎ পরিষেবায় এগিয়ে বাংলা, বিদ্যুৎ পরিষেবায় এগিয়ে বাংলা। আনন্দবাজার প্রথম পাতার প্রথম কলমে হেডলাইন করছে। আসলে সমস্যা হচ্ছে, আনন্দবাজার তো ভেরিফিকেশন করেন, একজন মন্ত্রী ক্লেম করলো, মন্ত্রী বিধানসভায় ক্লেম করেছে, সুতরাং সেটা লিখতে হবে। কিন্তু আনন্দবাজার নিজস্ব সোর্সে কেন ভেরিফিকেশন করলো না? আমার প্রশ্নটা এখানে, আনন্দবাজার নিজস্ব সোর্সে ভেরিফিকেশন করলো না কেন? পুরোটা বিদ্যুৎ পরিষেবায় এগিয়ে বাংলা হেডলাইন করছে। এবার এটা যদি পুরোটাই কোট আনকোট করতো, আমার বলার কিছু ছিল না। শুধু এগিয়ে বাংলাটুকুকে কোট আনকোট, অর্থাৎ বিদ্যুৎ পরিষেবায় কোট এগিয়ে বাংলা, পুরোটাই যে মিথ্যে একটা স্টেটমেন্ট দিচ্ছেন একজন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, সেটা আনন্দবাজার ভেরিফাই করতে পারলো না কেন? এটা আমার প্রশ্ন দেখা দিল। স্বাভাবিকভাবে বাংলা বার্তার আমাদের প্রচুর দর্শক আছেন যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। অসম তার একটি রাজ্য, অসমে প্রচুর দর্শক আছেন। আমার অসমের একজন, আমাদের বাংলা বার্তার একজন দর্শকের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বললাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা অসমেও বিদ্যুতের দাম বেশি, পশ্চিমবঙ্গ থেকে একটু রেট স্ট্রাকচারটা আমাদের কাছে পাঠাবেন? তো ভদ্রলোক আমাকে পাঠালেন, বুঝতে পারছেন, দুপুরের মধ্যেই ভদ্রলোক আমাকে পাঠালেন। আমি তার সোর্স ডিসকাস করছি না, কিন্তু তিনি একদম ডকুমেন্টটা পাঠালেন। যে ডকুমেন্টে দেখা যাচ্ছে 120 ইউনিট পর্যন্ত 5 টাকা 25 পয়সার দাম অসমে বিদ্যুতের দাম, 5 টাকা 25 পার ইউনিট। এ রাজ্যের মন্ত্রী কী বলছেন, আমি মন্ত্রীর স্টেটমেন্টটা একটু পড়ে শোনাই। একদম বিধানসভায় বলছেন, উত্তরপ্রদেশ, অসম, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের দাম এ রাজ্যের থেকে অনেক বেশি। কে বলছেন? মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার পড়ে শুনে, অরূপ দাবি করছেন যে উত্তরপ্রদেশে, অসম, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের দাম এ রাজ্যের থেকে অনেক বেশি। তাঁর দাবি, অসম, বিহার, মহারাষ্ট্রে এক ইউনিট বিদ্যুতের দাম 9 টাকার বেশি। ভাবুন, 9 টাকার বেশি। কে বলছেন? মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভায় বলছেন যে কোন কোন রাজ্যে? অসম, বিহার, মহারাষ্ট্র এক ইউনিট বিদ্যুতের দাম 9 টাকার বেশি। আচ্ছা, আর পশ্চিমবঙ্গে সেটা কত? 7 টাকা 12 পয়সা। পশ্চিমবঙ্গে সেটা কত? 7 টাকা 12 পয়সা। আসলে মুশকিলটা হচ্ছে, 7 টাকা 12 পয়সা বললেন তো, পশ্চিমবঙ্গে 7 টাকা 12, আর অন্যান্য রাজ্যে ইনক্লুডিং অসম, বিহার এক ইউনিটের বিদ্যুতের দাম 9 টাকার বেশি। এবার চলুন অসমে। অসমে যে ডকুমেন্টটা এই মুহূর্তে আপনার প্রতিবেদনে দেখছেন, দেখুন সেখানে পরিষ্কারভাবে লেখা, দি ইলেকট্রিসিটি রেট পার ইউনিট ইন অসম ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ ইউনিটস কনজিউমড। প্রথম 120 ইউনিট হচ্ছে 5 টাকা 25, প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা 25। অরূপ বিশ্বাস কী বলেছেন? 9 টাকার বেশি, 5 টাকা 25 এক। দ্বিতীয়ত হচ্ছে 121 থেকে 240 ইউনিটের দাম হচ্ছে 7 টাকা 30। 121 থেকে 240 ইউনিটের দাম হচ্ছে 7 টাকা 30। আর 5 to 30 কিলোওয়াট, অনেক বেশি সেটা, সেই রেট হচ্ছে 8 টাকা 15 পার ইউনিট। অর্থাৎ 5 থেকে 30 কিলোওয়াট, যেটা অনেক বেশি, খুব মানে প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম করেন যেখানে, সেখানে 8 টাকা 15 ইউনিট। এবার বিজনেস এস্টাবলিশমেন্ট, ব্যবসায়িক এস্টাবলিশমেন্ট যারা ব্যবসা করেন, তাদের রেট কত? দি রেট ইজ রুপিস 8 টাকা 60 পার ইউনিট। 8 টাকা 60 পার ইউনিট। আচ্ছা, কোনো জায়গায় মনে হলো যে 9 টাকার বেশি? আমি বলছি যেটা, আমি একদম ডকুমেন্টটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইজ এক্সপ্লোরিং বলে ডিটেলসটা আছে। আমি সেই ডকুমেন্টটা আপনাদের কাছে দেখাচ্ছি। দি ইলেকট্রিসিটি রেট ইন আসাম পার ইউনিট ইজ অ্যাজ ফলোজ। আমি যেটা পড়ে শোনালাম সেটাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এটা একদম অফিসিয়াল ডকুমেন্ট, একদম ওয়েবসাইটে গেলেও আপনারা এটা পাবেন। তাহলে মন্ত্রী অরূপ বিশ্বাস মিথ্যাটা বললেন কেন? 9 টাকার বেশি আসামে বিদ্যুতের দাম, আর 7 টাকা 12 পশ্চিমবঙ্গ। বলতে পারতেন, সত্যিটা বলে অসুবিধাটা কোথায় হতো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কালচারে দলটাকে তৈরি করেছেন না, মানুষ ঠকাতে 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 সীমানার বাইরে নিয়ে গেছে। বিদ্যুতের দাম নিয়ে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে, আবারও বলছি,
সারা ভারতবর্ষের মধ্যে অনেকগুলি স্ল্যাব, বিভিন্ন স্ল্যাব থাকে তো, অনেকগুলি স্ল্যাবে 1 নম্বর সব থেকে বেশি বিদ্যুতের দামে বিক্রি করেন বিদ্যুৎ। লোককে ঠকান, কিভাবে ঠকান, কেন ঠকান, বিস্তৃত আবার আসবো আপনাদের কাছে, প্রতিবেদন নিয়ে আসবো। কিন্তু আপনি যে বিদ্যুৎ কনজিউম করছেন সেখানে আসাম বলছে, আসামের রেট হচ্ছে 5 টাকা 25, এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে 1 এপ্রিল 2025, অর্থাৎ এই যে নতুন বছর পড়ছে 1 এপ্রিল 2025, 1 টাকা করে বিদ্যুতের দাম আবার কমানো হচ্ছে। তাহলে কত দাঁড়াবে? 4 টাকা 25। কত ইউনিট পর্যন্ত? 300 ইউনিট। প্রথম 300 ইউনিটের দাম 1 টাকা করে কমানো হবে, অর্থাৎ 5 টাকা 25টা 4 টাকা 25-এ বিদ্যুৎ বিক্রি হবে অসমে, আর এই পশ্চিমবঙ্গে সেখানে 7 টাকা 12। তাহলে বুঝতে পারছেন প্রায় 3 টাকার তফাৎ হয়ে যাচ্ছে। আর এই মন্ত্রী কী বলছেন, বিধানসভায় মন্ত্রী বলছেন আমাদের রাজ্য সব থেকে বেশি। আনন্দবাজার রিপোর্টটা আমি এবার একটু পড়ে শোনাই। আমি আপনাদের ডকুমেন্ট, আমার হাতে 2টো ডকুমেন্ট রয়েছে, আমি সেই 2টো ডকুমেন্ট নিয়ে আপনাদের সামনে পেশ করলাম। আমি প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যের বিদ্যুতের দাম আমি খোঁজ করছি এবং তথ্য আপনাদের সামনে ডকুমেন্ট সহ, অরিজিনাল ডকুমেন্ট সহ প্লেস করব। এবং আমার ইচ্ছা আছে বিধানসভায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরাসরি এটা মেল করে লেখা, দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড ফিগার। আপনি কেন মিথ্যে কথা বলছেন? বিধানসভা, যে বিধানসভায় আপনি সংবিধানের শপথ নিয়ে, সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে আপনি বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন, আর সেইখানে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন যে অসমে 9 টাকার বেশি, আর অসমে তো এখানে দেখছি 5 টাকা 25, যেটা কমে আবার 4 টাকা 25 হচ্ছে, আর আপনার 7 টাকা 12, আরও দাম বাড়বে। আমি বলছি মন্ত্রীদেরও কীভাবে মমতা মিথ্যে শেখান, এটা তার একটা প্রমাণ। এবার আমি একটু আনন্দবাজারের হেডলাইনটা আরেকবার পড়ে শোনাই। আনন্দবাজার ভেরিফিকেশন করবে না, অনুপ্রাণিত সংবাদপত্র তো, এখন নবান্নের বিজ্ঞাপনের জন্য লুকলুক করে তাকিয়ে থাকেন। এইসব হেডলাইনগুলো করলে মমতা খুশি হন, আর নবান্ন থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন মাসের শেষে আসবে। একবার ভেরিফিকেশন করা উচিত ছিল না? আমি যে ভেরিফিকেশনটা করলাম, এখন তো আনন্দবাজার লিখতে পারতো, আনন্দবাজার তো শেষকালে লিখতে পারতো যে আমাদের খবর হচ্ছে আসামে প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা 25, আর মন্ত্রী বলছেন কত, 7 টাকা 12। রাজ্যের অন্য রাজ্যে অসমে 9 টাকার বেশি মন্ত্রী বলছেন। লিখতে পারতো আনন্দবাজার, 5 লাইন লিখতে পারতো, একটু ইনভেস্টিগেট করলে। আমি বলছি ইনভেস্টিগেটিভ জার্নালিজম উঠে গেছে। সরকার যে মিথ্যে কথা বলছে সেটা ধরার ইচ্ছেও সাংবাদিকদের থাকবে না। কেমন সাংবাদিকতা, এগিয়ে থাকা সাংবাদিকতা, এগিয়ে থাকা সংবাদপত্রে এই নমুনা। আমি আপনাদের কাছে আনন্দবাজারের ওই রিপোর্টটা পড়ে আরেকবার শেষ করছি, যেখানে আনন্দবাজার লিখছে অরূপ বিশ্বাসের দাবি করছেন যে উত্তরপ্রদেশ, অসম, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের দাম এই রাজ্য থেকে অনেক বেশি। তাঁর দাবি অসম, বিহার, মহারাষ্ট্রে 1 ইউনিট বিদ্যুতের দাম 9 টাকার বেশি, আর পশ্চিমবঙ্গে সেটা 7 টাকা 12 পয়সা বলে আরও কিছু কাজের পর লিখেছেন। কিন্তু আনন্দবাজার ভেরিফিকেশন করলো না করে বিদ্যুৎ পরিষেবা এগিয়ে একটা হেডলাইন। এই খবরের কাগজকে আপনারা বিশ্বাস করেন তো? এখন আবার মমতাকে তেল দেওয়া, জি কর কাণ্ড চলে গেছে, 3 মাস হয়ে গেছে, এবার মমতাকে তেল দেওয়া শুরু হয়েছে। দেখবেন বর্তমান এই সময় তখন ভাইপোর কাগজ ছেড়ে দিন, বর্তমান পিসির কাগজ, তারা হেডলাইন করবে এত লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, এত হাজার ছেলেমেয়ের চাকরি হবে। এই আগামী 1 বছর চলবে দেখবেন। আমি ঠিক করেছি বর্তমান এই সময়ের পুরনো কাটিংগুলো পেলে দেখাবো আপনাদের। ওরা যা ক্লেম করেছেন, ওরা যা সরকারের প্রচার করেছেন, হলে পশ্চিমবঙ্গে বেকার তো থাকবে না, অন্য রাজ্য থেকে সে চাকরি খুঁজবে, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাটিতে গড়াগড়ি খাবে, চাকরির লোক পাওয়া যাবে না। এইভাবে মানুষকে মিথ্যাচারিতা করে এই সংবাদপত্রগুলো। আমি আজকে আনন্দবাজারকে ধরিয়ে দিলাম কীভাবে বিদ্যুতের দাম নিয়ে অরূপ বিশ্বাস যে মিথ্যাটা বলেছেন সেইটাকে তুলে দিয়ে হেডলাইন করছেন বিদ্যুৎ পরিষেবা এগিয়ে বাংলা, আর পশ্চিমবঙ্গে যে বিদ্যুতের দাম 7 টাকা 12, অসমে 5 টাকা 25, কিছুদিনের মধ্যে সেটা কমে 4 টাকা 25 হচ্ছে। তথ্যটা নোট রাখুন। আমি অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যদি বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গ থেকে বেশি হয় সেটাও আপনাদের কাছে বলবো, আমাদের লুকোচুরি কিছু নেই। কিন্তু সত্যি, দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। সত্যিটা মানুষের সামনে আসুক। পকেটে টাকা যাচ্ছে আপনার স্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছেন, আর বিদ্যুতের দাম বেশি। মদ বিক্রি করছে একটা সরকার দিনের পর দিন পাউচ থেকে দাম তুলছে, ডিয়ার লটারি থেকে টাকা তুলছে, আর দিনের শেষে এইভাবে ক্ষতিগ্রস্ত করছে বিদ্যুতের দাম। আমরা বিদ্যুতের দাম নিয়ে ধারাবাহিকভাবে তথ্য পেশ করব। আপনারা যারা অন্যান্য রাজ্যে আমাদের দর্শক থাকবেন, দয়া করে আমাদের নোট দিয়ে পাঠাবেন আপনাদের রাজ্যে বিদ্যুতের দাম কত, প্রতি ইউনিট কত, স্ল্যাব, সব বাংলার মানুষ জানুন। আমি সেই জানার জন্যই এই প্রতিবেদন আপনাদের কাছে আজকে পেশ করলাম।